স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার ৪৪ থেকে ৪৭ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখোনি যাদের আসমানি গ্রন্থের সামান্য একটা অংশ দেয়া হয়েছিল, কিন্তু তারা গুমরাহী পথে কিনে নিয়েছে। তারা তো চায় তোমরা যেন তাদের মতো পথভ্রষ্ট হয়ে যাও। والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا তোমাদের দুশমনদের আল্লাহ তাআলা ভালো করে জানেন। অভিভাবক হিসেবে যেমন আল্লাহ তাআলা যথেষ্ট, তেমনি সাহায্যকারী হিসেবেও আল্লাহ তাআলা যথেষ্ট। من الذين هادوا يحرمون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا ইহুদি জাতির মধ্যে কিছু লোক এমন আছে যারা রাসূলের কথাগুলোর মূল অর্থের স্থান থেকে সরিয়ে বিকৃত করে দেয়, এবং তারা বলে আমরা শুনলাম এবং সাথে সাথে অমান্য করলাম, আবার বলে আমাদের কথাগুলো শুনুন। আসলে ইসলামী জীবন বিধানে অপবাদ দানের উদ্দেশ্যে নিজেদের জিহ্বাকে কুঞ্চিত করে এরা বলে, হে নবী আপনি শুনুন, সাথে সাথেই বলে আপনার শ্রবণ শক্তি রহিত হয়ে যাক। অথচ সব কথা না বলে তারা যদি বলতো, হে নবী আমরা আপনার কথা শুনলাম এবং তা মেনে নিলাম, এবং আপনি আমাদের কথা শুনুন, আমাদের প্রতি লক্ষ্য করুন, তাহলে এই বিষয়টা তাদের জন্য কতই না ভালো হতো। এটাই হতো বরং তাদের জন্য সঙ্গত। কিন্তু সত্য অস্বীকার করার কারণে তাদের উপর আল্লাহ তাআলা অভিশাপ দিচ্ছেন, অতঃপর তাদের সামান্য কিছু লোক মাত্র ঈমান এনে থাকে। يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم من قبل أن نطمس وجوها فنردها على أدبارها أو نلعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا হে মানুষরা, যাদের কিতাব দেয়া হয়েছে তোমরা সেই গ্রন্থের উপর ঈমান আনো যা আমি মুহাম্মাদের উপর নাজিল করেছি। এ হচ্ছে এমন সব কিতাব যা তোমাদের কাছে মজুদ পূর্ববর্তী কিতাবের সত্যতা স্বীকার করে। ঈমান আনো সে সময়ের আগে যখন আমি পাপীদের চেহারাসমূহ বিকৃত করে তাকে উল্টো দিক থেকে ঘুরিয়ে দেব, অথবা ইহুদিদের পবিত্র দিন শনিবারের অবমাননাকারীদের প্রতি আমি যেভাবে অভিশাপ নাজিল করেছি, তেমনি কোনো বড় বিপর্যয় আসার আগে ঈমান আনো। আল্লাহ তাআলার হুকুম সে তো অবধারিত। আলহামদুলিল্লাহ, চমৎকার চারটি আয়াত। এই চারটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের চরিত্র, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এই ইহুদি খ্রিস্টানদের আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দিয়েছিলেন, কিন্তু তারা ঘষা মাজা ও অতি বিশ্লেষণ করে আল্লাহর দেয়া আসমানি কিতাবগুলো বিকৃত করে ফেলেছে, পরিবর্ধন করে ফেলেছে। এখন আবার চেষ্টা করছে মুসলমানদের উপর নাজিলকৃত আসমানি কিতাব আল কোরআনকে বিকৃত করতে, আল কোরআনের বার্তাবাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতগুলোতে এই পাপিষ্ঠদের চরিত্র উন্মোচন করেছেন, তাদেরকে অভিশাপ দিয়েছেন এবং তাদের জন্য ভয়াবহ শাস্তির দুঃসংবাদ দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, আল কোরআনের মর্মর্থ হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন এবং ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে রক্ষা করুন।
এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।